এই দেখুন তো টিকিট কাউন্টারের রং কি? গেরুয়া এবং ডিপ চকলেট। দেখুন তো দুদিকে দুটো টিকিট কাউন্টারের রং কি? গেরুয়া এবং ডিপ চকলেট। আবার দেখুন গেরুয়া এবং ডিপ চকলেট। আর এই দেখুন আসলে ওদের আতঙ্ক কিসের? ওরা এই মাঠে যেখানে কথা বলছে এই পাশের মাঠে কাস্তে হাতুড়ির তারা সিটু সিপিএম তারা এখন বিভিন্ন জায়গা থেকে ধাক্কা খেতে খেতে এখন একাডেমিটাকে আঁকড়ে মাজবার চেষ্টা করছে রাজনৈতিক রং দিয়ে। আসলে বিকাশবাবুর প্রকাশ্যে গরুর মাংস খাওয়া বন্ধ হয়ে গেছে সনাতনীদের ধাক্কা মেরে, তাই গেরুয়ার ওপর এত আপত্তি, বদমাইশি। এই কমিটি একাডেমির কমিটি কি বৈধ? একেবারে অবৈধ, শুধু অবৈধ না, দেখুন উপরে ইনি museum- জহর দাশগুপ্ত, উনি বলছেন এই একাডেমির কমিটিটা পুরোটাই অবৈধ, দুর্নীতিগ্রস্ত। মিউজিয়াম তো দীর্ঘদিন ধরে মিউজিয়াম বন্ধ, মিউজিয়ামে প্রচুর ছবি অনেক কিছু পাওয়া তো আছে, যায়। ছবির খোঁজ নিতে হবে, ছবি দেখতে হবে, সব ছবি দুষ্প্রাপ্য ছবি রয়েছে সব। ডুপ্লিকেট হয়ে গেছে। দাদা এখানে একাডেমির কমিটিতে যারা আছে তারা কি সবাই শিল্পী? না না, আপনি দেখুন, ভাবুন, আরে যে একাডেমির এখন ভেতরে secretary- ঢুকলে আপনি বলবেন যে এই রকম একটা দুর্নীতির পাঁকের যে মধ্যে এখন এই secretary একাডেমির হয়ে কিছু আছে, লোক সেই তো করে কমে শিল্পী খাচ্ছে। নয়। দাদা আপনি একজন শিল্পী, কি বলবেন যে এই একাডেমির ভিতরে শিল্পী সত্তা ছাড়াও, শিল্পী সত্তার এখন মানুষ ছাড়াও যে এই ট্রাস্ট তৈরি একাডেমি করেছে? যে সম্পাদক বা সেক্রেটারি হয়ে আছে কল্লোল বোস, ও নিজেই তো পেন্টার নয়, কিছুই নয়, না নাট্যকর্মী না পেন্টার। ভাবুন ব্রোকার। ও তো আগে বাসের স্টার্টার ছিল। এই দেখুন তো টিকিট কাউন্টারের রং কি? গেরুয়া এবং ডিপ চকলেট। দেখুন তো দুদিকে দুটো টিকিট কাউন্টারের রং কি? গেরুয়া এবং ডিপ চকলেট। আবার দেখুন গেরুয়া এবং ডিপ চকলেট। আর এই দেখুন আসলে ওদের আতঙ্ক কিসের? ওরা এই মাঠে যেখানে কথা বলছে এই পাশের মাঠে কাস্তে হাতুড়ির তারা সিটু সিপিএম ভারতীয় পরম্পরা ভারতীয় সংস্কৃতি মুছতে চায়। তারা বন্দে মাতারম স্লোগানের বিরুদ্ধে কথা বলেন, তারা ভারত মাতা কি জয়ের বিরুদ্ধে কথা বলেন, তারা 15ই আগস্টে গর্বিত ভারতবর্ষের পতাকা তোলেন না, তুলতে গেলে উল্টো তোলেন। তাদের মিছিলে ভারতবর্ষকে টুকরো টুকরো করবার স্লোগান উঠে আসে। তারা ঠিক ভারতবর্ষের বাইরে যে দেশগুলো ভারত বিরোধী, যারা এই ত্যাগের প্রতীক গেরুয়া রং দেখলে ছটফট করে ওঠে, তাদের সুরেই সুর মেলান। আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি পরম্পরা সেটাকে লুকিয়ে ফেলতে চান। তো তারা যে এই দুটো রুমের রং এর আগে যা ছিল সেইটাকে তারা পাল্টে দিয়েছিলেন, বিভিন্ন জায়গায় গিয়ে মিথ্যে বুঝিয়ে এসেছিলেন। আপনাদের সামনেই চোখের সামনে তুলে ধরছি, আপনারা পরিষ্কার স্পষ্ট করে দেখে নেবেন। এই দেখুন কদিন আগেই কাউন্টারের রং কি ছিল দেখে নিন। কাউন্টারের রং কি ছিল? এই যে দুটি কাউন্টার, তারা যেখানে খুশি মিথ্যে বুঝিয়ে এলে হবে? তাদের এত বড় স্পর্ধা, তারা এখান থেকে ভারত মাতার ছবি সরিয়ে দেবে। তারা কি চায়? এখানে লেনিন মাওসেতুং এর মূর্তি বসাবেন, চে গুয়েভারার মূর্তি বসাবেন? তারা কি চান? এখানে যারা নাট্যকর্মী সেজে আগের দিনে এসেছিলেন তারা প্রত্যেকেই কট্টর সিপিএম এর প্রচারক। আর বিকাশবাবু কোন নট কমিটিতে রয়েছেন আমি জানি না, উনি কালো রঙের যে কোটটি পরেন সেটা কি কোনো নাট্য সংস্থা তাকে দিয়েছে? সিটুর হয়ে
সিপিএম এই পবিত্র একাডেমি অফ ফাইন আর্টসকে মিথ্যে রং করে বেঁচে থাকবার চেষ্টা করছে এবং তাদের যাবতীয় গাত্রদাহ গেরুয়া রং নিয়ে। আসলে বিকাশবাবুর প্রকাশ্যে গরুর মাংস খাওয়া বন্ধ হয়ে গেছে সনাতনীদের ধাক্কা মেরে, তাই গেরুয়ার ওপর এত আপত্তি। ত্যাগের যে রং, সেই রঙের ওপর তাঁদের এত আপত্তি। যারা উল্টো করে ভারতবর্ষের পতাকা ধরে লজ্জায় পড়ে, দুদিন পর তো এরা বলতেই পারে যে এই পতাকাতে আমরা গেরুয়া রং পছন্দ করছি না, কারণ তাদেরই মিছিল থেকে তো এই দেশ বিরোধী যে স্লোগানগুলো টুকরে টুকরে হওয়ার কথা বলেন, যারা বলেন তাদের ওনারা সমর্থন করে দেন, তাদের বিরুদ্ধে কথা বলেন না। যতগুলো মানুষ এই দেশকে স্বাধীন করতে লড়াই করে প্রাণ দিয়েছেন, তাদের কোথাও গলায় এরা মালা দিয়েছেন, কোথাও সম্মান জানিয়েছেন। যেখানেই ভারতীয় সংস্কৃতি পরম্পরা গেরুয়া রং, সেখানেই বাম এবং অতি বামেদের আপত্তি। এরা যেন ভারতবর্ষের শত্রু দেশগুলোর বন্ধু হয়ে উঠবার চেষ্টা করছে। এই জিনিস চলবে না। এখানে যে ট্রাস্টি বোর্ড রয়েছে তাদের যন্ত্রণা দিয়ে যাচ্ছে। 12 বছর ধরে এজিএম না হওয়া ওয়ার্কিং কমিটি, যা বামেদের তৈরি করা, অধিকাংশ বাম সমর্থকের, 4টে রুম অবৈধভাবে দখল করে রেখে দিয়েছে সিটু, যারা এখানে কাস্তে হাতুড়ি তারার পতাকা লাগায়। আমরা চাই একাডেমি চত্বর অরাজনৈতিক হয়ে উঠুক। তারা টিকে থাকতে চাইছে, তার প্রমাণ হচ্ছে যারা হঠাৎ ক্ষমতায় এসেই একাডেমির মধ্যে একটা ঐতিহ্যশালী সংস্থার রংটাকে গেরুয়া করে দেওয়ার চেষ্টা করলো। তো তারা টিকে থাকতে চাইছে, যারা গেরুয়া রঙের মধ্য দিয়ে টিকে থাকতে চাইছে। ওরই পূর্বতন নেত্রী মমতা যখন ক্ষমতায় এসেছিলেন, তখন গোটা নন্দন চত্বর মমতার ছবিতে ভরিয়ে দিয়েছিলেন। আজকে ওরা একই পথ অনুসরণ করে গেরুয়া রঙের চেষ্টা করছেন। এত বড় মূর্খামি তো হিটলারও করেননি, মুসলিনিও করেননি। সুতরাং ওরা যদি সুস্থ সংস্কৃতিতে বিশ্বাস করতেন, যা আদৌ ওদের সংস্কৃতি বোধ বলে আছে মনে হয় না আমার, তাহলে ওরা ওইটা গেরুয়া রং করতেন না। যে রং ছিল সে রঙই থাকতো। কিন্তু আপনি যেটা লাল বললেন রং করে দেয়নি। কিন্তু পুরনো কিছু ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে যেটা বড় আগেও গেরুয়া রঙই ছিল। কোন মূর্খ দাবি করছে এটা? কোন মূর্খ কোন সময় দেখার দাবি করছে? কখনোই ওটা গেরুয়া ছিল না। বহুরূপী ওখানে তাদের টিকিট কাউন্টার ছিল, বহুরূপী সেখানে বহুদিন কাজ করেছেন। বহুরূপীর যারা কর্মী, যাদের প্রায় 70 ঊর্ধ্ব মানুষ, তারা বলছেন তারা ওখানে বহুরূপী কাজ করেছেন, নাটক শিক্ষা করেছেন, পড়াশোনা করেছেন। গেরুয়া তো ছিল না। গেরুয়া রঙের অমর্যাদা করছেন ওরা। ও জানেন না গেরুয়া রঙের তাৎপর্য কি। শ্রীরামকৃষ্ণ নাটক দেখতে যেতেন, তিনি গিরিশ ঘোষকে বলেননি সব গেরুয়া করে দাও। ওদের এই সমস্ত বোধ নেই। মূর্খের সঙ্গে আমি তর্ক করি না। দাদা আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ওই একাডেমি চত্বরে এই সিটুর অফিস এবং একটি কাস্তে হাতুড়ি সংক্রান্ত, কাস্তে হাতুড়ি সংক্রান্ত ভাস্কর নিয়েও আপত্তি হচ্ছে। ইউনিয়ন অফিস থাকতেই পারে, এটাই তো গণতন্ত্র। সিটু অফিসের পতাকা থাকা মানে কি ওখানে লাল করে দেওয়া হয়েছে? ওরা যদি মনে করতেন যে ওদের বিএইচএমএস কোনো অস্তিত্ব আছে, তাদের পতাকা রাখতেন, কে আপত্তি করেছে? ওরা ওখানে গিয়ে ভারত মাতার ছবি টাঙিয়ে দিয়েছেন। ভারত মাতা বলতে ওরা কি বলছেন আমি জানি না, কলকাতা থেকে আপত্তি করেনি। হঠাৎ গেরুয়া রং কেন? গেরুয়া রঙের যে তাৎপর্য, তাকে ওরা অসম্মান করছেন।